11টা 28। প্র্যাকটিক্যাল করবো, দেখি কতক্ষণ লাগে। এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে হালকা আওয়াজ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। মাত্র 1 মিনিট 15 সেকেন্ড। আমি বলি বন্ধু, জিকির করবে যত রহমত আসবে তত, জিকির করবে যত রহমত আসবে তত, জিকির করব যত বরকত হবে তত, জিকির করব যত চেহারা সুন্দর হবে তত, জিকির করব যত স্বাস্থ্যটাও সুন্দর হবে তত, জিকির করব যত ঘরটাও সুন্দর হবে তত, জিকির করব যত পরিবেশটা সুন্দর হবে তত। যে দুটো অভ্যাস এমন আছে, কোন মুসলমান এটা করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। দুটো অভ্যাস কি? 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এ হলো একটা। রাসূল বলেন এভাবে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দাখালাল জান্নাহ। এবার বলেন দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হবে 100 বার। রাসূল বলেন মুখে হবে 100 বার, মিজানে উঠবে 1000 বার। দাখালাল জান্নাহ, পুরস্কার দিবে, সোজা জান্নাতে চলে যাবা। এরপরে সাহাবায়ে কিরামকে আল্লাহর নবী বললেন এটা বড় সহজ, এই আমল বড় সহজ, তবে ওয়ামাই ইয়ামাল বিহিমা কালিল, করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম। আরে ভাইও, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, শুধুই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শুধুই ইবাদতের জন্য। বলেন কেন পাঠিয়েছেন? শুধুই ইবাদতের জন্য। বাকি দুনিয়ার অন্য সব কাজ করব কেন? অন্য সব কাজ করব ইবাদতের সহযোগিতার জন্য। তাহলে আমার জীবনে 2 কাজ, হয়তো ইবাদত, নয়তো ইবাদতের সহযোগিতা। বলেন হয়তো ইবাদত, নয়তো ইবাদতের কি? বলেন সহযোগিতা। যেমন গরু পালবো কেন? গরু পালবো দুধের জন্য। দুধ কেন? বিক্রির জন্য। দুধ বিক্রি কেন? চাল ডাল আলু কেনার জন্য। চাল ডাল আলু কিনা কেন? খাওয়ার জন্য। খাওয়া কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তি পাওয়ার জন্য। তাহলে এবার বলুন তো দেখি, ওই গরু পালা কেন? ওই গরুর দুধ বিক্রি করে লুঙ্গি কিনবো। লুঙ্গি কিনবো কেন? সতর ঢাকার জন্য। সতর ঢাকবো কেন? নামাজে সতর ঢাকা ফরজ, এজন্য। আপনি আরেকজনের মুরগি পালে, তো প্রশ্ন, সে মুরগি পালবে কেন? মুরগি পালবে বিক্রয়ের জন্য। এবার বিক্রি করবে কেন? চাল ডাল আলু গম কেনার জন্য, কাপড় কেনার জন্য, জুতা কেনার জন্য। তো চাল ডাল আলু গম কেন? শরীরের জন্য। শরীর কেন? নামাজে দাঁড়াবার জন্য। এভাবে প্রতিটা কাজ। আমার জীবনের কাজ হলো 2টা, হয়তো ইবাদত, নয়তো ইবাদতের সহযোগিতা। বলেন 3 নাম্বার কোনো কাজ আমার জীবনে হবে না। তাইলে দোকানের সামনে, চায়ের দোকানে বসে বসে আড্ডা দেওয়া, এটা কি ইবাদত না ইবাদতের সহযোগিতা? এটা কোনোটাই না। বলেন এটা কি না? বলেন
যেমন এক দলে মাঠে খেলতেছে, আরেক দলে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছে। যারা খেলতেছে ওদের কিছু শারীরিক ব্যায়াম হচ্ছে বা কিছু মালও আসছে, লেকিন যারা সাইডে দাঁড়িয়ে যারা তামাশা দেখতেছে এদের কি হচ্ছে? এবার বলেন, রব আমাদেরকে বানালেন কেন? ইবাদতের জন্য। বাকি কাজগুলো কেন করব? যেমন ধরেন একটা বাথরুম কি ঘর না ঘরের সহযোগিতা? তো ঘরের সহযোগিতা ছাড়া, সহযোগী ছাড়া, বাথরুম ছাড়া কি ঘরটা পুরো হবে? তাইলে বোঝা গেছে বাথরুম ছাড়া যেমন ঘর পুরো হয় না, এই দুনিয়ার এই কাজগুলো ছাড়া ইবাদত পুরো হয় না। তাহলে দুনিয়া আমার লাগবে। লাগবে তো কেমন লাগবে? বাথরুমের মতো লাগবে। বলেন, মনে হয় বুঝেন নাই। দুনিয়া আমার লাগবে, বলেন, তবে কেমন লাগবে? বাথরুম কেমন? জরুরত। এবার বাথরুমে থাকে কতক্ষণ? প্রয়োজন যতক্ষণ। বলেন, তাহলে দুনিয়া আমার প্রয়োজন। বলেন, বাজার আমার প্রয়োজন, দোকান আমার প্রয়োজন, চাকরি আমার প্রয়োজন। এবার বাজারে আমি কতক্ষণ? প্রয়োজন যতক্ষণ। এবার মোবাইল আমার প্রয়োজন। বলেন, মোবাইল আমার কি? এবার প্রয়োজন কতক্ষণ? দরকার যতক্ষণ। বুঝে নাই কথা। বলেন, বাথরুম কতক্ষণ? বুঝে গেছে তো। বাথরুম কতক্ষণ? এবার নিজের বেডরুমটা কতক্ষণ? বেডরুমে বুঝি শুধু দরকারের নাম থাকে না, সারাদিন থাকে। বেডরুম আর বাথরুমে বুঝি এক পরিমাণ থাকে। হ্যাঁ, এবার বলেন, বলেন বাথরুম, বেডরুম, প্রেয়ার রুম। তাহলে মসজিদের জন্য আমাকে বানিয়েছে, আর বাকি সব জরুরত। সুবহানাল্লাহ বলেন। আমাকে বানিয়েছে কেন? বলেন, মসজিদের জন্য, ইবাদতের জন্যই আমাকে বানিয়েছে। এখন যে বাথরুমেই বসে থাকে, বেডরুমে আসে না, এই মানুষটা কি সুস্থ না অসুস্থ? এবার যে বেডরুমেই থাকে, মসজিদে আসে না, কি হয়? তাহলে বাথরুমে থাকে, ঘরে আসে না, এটা যদি অসুস্থ হয়, ঘরে বা দোকানে থাকে, মসজিদে যায় না, এটাও অসুস্থ। কেন? আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা। জরুরত থাকে কতক্ষণ? জরুরত লাগে যতক্ষণ। প্রয়োজনে থাকবো কতক্ষণ? প্রয়োজন লাগে যতক্ষণ। বলেন, প্রয়োজনে থাকবো কতক্ষণ? বাথরুমে কতক্ষণ? এবার ঘরে কতক্ষণ? দোকানে কতক্ষণ? বাজারে কতক্ষণ? এবার মসজিদে কতক্ষণ? সারাক্ষণ। সুবহানাল্লাহ বলে। মসজিদে কতক্ষণ? তা আমরা কি পারবো মসজিদে সারাক্ষণ থাকতে? এই জন্য মসজিদে থাকবো 5 টাইম। সুবহানাল্লাহ বলেন। আর বাকি সারাক্ষণকে রব মসজিদের হুকুমে দিয়ে দিবেন। হুজুর যে লম্বা হাদিস পড়েছেন, এটাও একটা ছিল, এটাও একটা আছে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। যে মানুষটার দিল মসজিদের সাথে লাগা থাকে, আল্লাহ তাআলা তাকে আর সাজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তাহলে সে মসজিদ থেকে বের হয় না, বের হয় আবার যাওয়ার জন্য। বুঝেন নাই? হ্যাঁ, বাথরুমে যায় ওখানে থাকার জন্য। বলেন, বাইর হওয়ার জন্য। বলেন, বাথরুমে যায় কেন? বাইর হওয়ার জন্য। দোকানে যাব কেন? বের হওয়ার জন্য। আর মসজিদে যাব কেন? ইবাদতের জন্য। বের হব না, হ্যাঁ হব প্রয়োজনে, আবার যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার এখন ওযু চলে গেছে, আমি এখন মসজিদে থাকবো কিভাবে? তাহলে আমি মসজিদ থেকে বের হব প্রয়োজনে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। রব্বুল আলামিন বলেন, যারা না আমার ঘর আবাদ করবে, কথা দিলাম আমি তাদেরকে হেদায়েত দিয়ে দিব। আমি তাদেরকে কি দিয়ে দিব? হেদায়েত দিয়ে দিব। এজন্য মেরে ভাইও নিয়ত বানান যে মসজিদ যেন আমার জীবনের শেষ বেলা
আমার জীবনের শেষ ফজর যেন মসজিদে গিয়ে পড়া হয়। বলে না আমিন। না নিজেরটা নিজে বলেন, আমি আমারটা বলছি, আপনারটা বলেন। আল্লাহ আমার জীবনের শেষ নামাজটাও মসজিদে গিয়ে পড়ার তৌফিক দান করেন। মসজিদের সাথে যেন দিলের লাগন হয়, মসজিদের সাথে যেন হৃদয়ের সম্পর্ক হয়, মসজিদের সাথে হৃদয়ের সম্পর্ক হয়। মসজিদ সরাসরি আল্লাহ তাআলার ঘর। এই ঘরের সাথে যার যে পরিমাণ সম্পর্ক, এই ঘরের মালিকের সাথে তার এই পরিমাণ সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মসজিদে ঘর থেকে বের হয়ে অজু করে মসজিদে যাওয়ার চেষ্টা করব। বলেন, অজু করে মসজিদে যাওয়ার চেষ্টা করব। কোন প্রত্যেকটা কদমে, এক কদমে একটা নেকি দিয়ে দিবে, দ্বিতীয় কদমে একটা গুনাহ মাফ করে দিবে, তৃতীয় কদমে একটা দারাজাত বুলন্দ করে দেবে। আচ্ছা, এইভাবে যদি মসজিদে যেতে থাকে, শুধু মসজিদে যাওয়ার নেকি তার জীবনে কতটা জমা হবে? এবার আপনি বলবেন, হুজুর এক এক নেকি সমান কত? এক নেকি সমান কত? এক নেকি সমান, এক নেকি নয়, এক নেকির এক যাররা সমান 10 দুনিয়া বরাবর জান্নাত। এভাবে যদি শুধু মসজিদে যাওয়া আসার নেকি হয়ে যায়, এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজ পড়ে, কি নামাজ? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। রাসূল বলেন, ফজরের নামাজ যে পড়লো আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মুসলমান আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু নদী। সুবহানাল্লাহ। কিসের নদী? মৃত্যুর নদী। এপারে আমি, ওপারে জান্নাত। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আল্লাহর নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই। যাও, আমি নবী কথা দিলাম, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। কি বলছে বলেন? কয় সূরা? কখন? ফজরের পরে কয় বার? 3 বার 3 বার 3 বার। মাগরিব পরে কয় বার? 3 বার 3 বার 3 বার। যোহরের পরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার, ঘুমানোর সময় একবার একবার একবার, ফজরের সময় ওলামা একরাম বলবেন না, অন্যরা বলেন 3 বার 3 বার 3 বার। বলেন, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, যোহরের পরে, আসরের পরে, ঘুমাবার সময় কয়বার কয়বার? পুরস্কার কি দিবে? যথেষ্ট। পুরস্কার কি? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। পড়েন মনে মনে, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন পড়েন পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس
মিনাল জিন্নাতি ওয়ান নাস। পড়বো তো? হইতে পারে এই মুহূর্তে এই আসমানের নিচে এই জমিনের উপরে এই তিনটা সূরা এতগুলো মানুষ একসাথে পৃথিবীর কোথাও একসাথে পড়ে নাই। সম্ভাবনা আছে না নাই? আপনি কি মনে করেন বাংলাদেশের সবগুলো ইসলামী মহাসম্মেলনে এভাবে পড়া হয়? হুজুরে ভূত পায় না, মনে হয় বুঝেন না। হুজুরে কি পায় না? হুজুরে ভূত পায় না। কারণ হুজুর চক্করে আছে আরো দুই শব্দ ভাড়াইয়া বলবো, আরো সুন্দর করে বলবো, আরো গলা করব। হুজুর এখানে সূরা ইখলাস ফালাক নাস পড়বে। হ্যাঁ, যদি মুশতাকুন নবী নয়, জামানার আব্দুল কাদের জিলানী আসতো, 70 বছর ওয়াজ করতো, এই 3 মিনিটে যা হয়েছে তা দিবে বলে বলার সুযোগ ছিল না। ওলামা একদম বলেন তো বাস্তব না বাস্তব? আমি যেটা বলছি এটা কি সহি বলছি না গায়রে সহি? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এই মজলিসেও এই মজলিসেও কিছু মানুষ আছে যে এখনো পড়ে নাই, এখনো চুপ করে রয়েছে। এই মজলিসেও কিছু মানুষ আছে। যদি এখন হাত তোলাই আজকের দিনে কার কতবার পড়া হয়েছে, উত্তর আসবে 2-4 পয়েন্ট। বাস্তব না বাস্তব? 2-4 জন তবলিগওয়ালা, 2-4 জন আলেম ওলামা, বাকিরা শেষ। অথচ আজকের দিন আমার জীবন থেকে চলে গেছে, এটা আর জীবনে কখনো আসবে না। বাস্তব না বাস্তব বলেন? আজকের দিন আমার জীবন থেকে চলে গেছে, না আবার আসবে। তা আজকে যে আপনি পড়েন না, এটা কবে পড়বেন? মোট আগামীকাল পড়বেন, আজকেরটা কবে পড়বেন? এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার। আল্লাহর নবী বলেন মুখে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1000 বার। এবার রাসূল বলেন পুরস্কার দিবেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সোজা কি? বিসমিল্লাহ। যদি 10 টাকা দিত একজনেরও ছুটতো না, অথচ রাসূল বলেন দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো করবে না, ইল্লা দাখালাল জান্নাত, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। কে বলেন? as-সাদিক আল-মাসদুক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কখনো মিথ্যা বলেন নাই, তিনি বলেন যে দুটো অভ্যাস এমন আছে কোন মুসলমান এটা করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। দুটো অভ্যাস কি? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এই হলো একটা। রাসূল বলেন এভাবে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দাখালাল জান্নাহ। এবার বলেন দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হবে 100 বার। রাসূল বলেন মুখে হবে 100 বার, মিজানে উঠবে 1000 বার। দাখালাল জান্নাহ, পুরস্কার দিবে সোজা জান্নাতে চলে যাবা। এরপরে সাহাবায়ে কিরামকে আল্লাহর নবী বললেন এটা বড় সহজ, এই আমল বড় সহজ, তবে ওয়ামাই ইয়ামাল বিহিমা কালিল, করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম। সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এত লাভজনক কিন্তু আপনার উম্মত এত সহজ, এটা করবে না কেন? রাসূল বলেন এজন্য করবে না, আমার উম্মত যখন নামাজ পড়বে সালাম ফিরাবে, আজ্জা আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, নামাজ সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়বে, ওই উযাক্কিরু হাজাতাহু, এসে তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দিবে। এবার ঘটছে কি ঘটছে না বলেন? সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন। সালাম ফিরালেই দেখবেন শয়তান আসে কি কয়, উঠো তোমার কাম আছে। বক্তারে বলে উঠো তোমার ওয়াজ আছে। খতিব সাহেব, ওই যে খতিব সাহেবকে কি বলে, উঠো মুসল্লিরা কাজ আছে, দাঁড়িয়ে আছো, তোমার অপেক্ষা করতেছে। বলে কি বলে না? বলেন না? ব্যবসায়ীরা কি বলে, উঠো তোমার দোকান খোলা। চাকরিজীবীরা কি বলে, উঠো তোমার অফিস আছে।
অথচ আপনি দেখেন আমরা এখন প্র্যাকটিক্যাল করব 11টা 28 প্র্যাকটিক্যাল করব, দেখি কতক্ষণ লাগে। এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে হালকা আওয়াজ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। মাত্র 1 মিনিট 15 সেকেন্ড বলেন। ফজরে 1 মিনিট 15 সেকেন্ড, দুপুরে, বিকেলে, সন্ধ্যা, রাতে। যদি দিতাম গত 20 বছর, প্রতিদিন হয়ে যেত 1,500 বার। আমি পড়তাম 150 বার, মিজান উঠে যেত 1,500 বার। একদিনে হয়ে যেত 1,500 বার, এক মাসে হয়ে যেত 45,000 বার, এক বছর হয়ে যেত 5,40,000 বার, 20 বছর হয়ে যেত 1,40,00,000। কি ভাই, এবার বলুন তো দেখি, আজ থেকে কি প্রতি নামাজের পরে এভাবে 1 মিনিট করে দিতে পারবো না? না, বলেন ইনশাআল্লাহ, বলেন। আমি বলি বন্ধু, জিকির করবে যত রহমত আসবে তত, জিকির করবে যত রহমত আসবে তত, জিকির করবো যত দাম বাড়বে তত, জিকির করবো যত বরকত হবে তত, জিকির করবো যত চেহারা সুন্দর হবে তত, জিকির করবো যত স্বাস্থ্যটাও সুন্দর হবে তত, জিকির করবো যত ঘরটাও সুন্দর হবে তত, জিকির করবো যত পরিবেশটা সুন্দর হবে তত। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। আচ্ছা, কালকে যদি মাইক নামায়া এই স্লোগানটা দেয়, মানে কি করবো? পাগল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এই কথাটা কি সত্য না মিথ্যা? কত ভাগ সত্য? নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। না, এবার স্লোগান দেন, আমার সাথে দেন। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। এখন এটা যদি মাইকে গাই তো কি বলবো? তো সত্য কথাটা গাইলে যদি পাগল হয়, তো মিথ্যা কথাটা গাইলে কত নম্বর পাগল? এরকম নাম্বাসা লোক এদেশে আসেনি। বলবো অভিনব ওয়াজ, ওয়াজ অভিনব না? নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। বলেন, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল বানালে লোক, ঈমান আমল বানালে লোক, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল শান্তি পাবে। এজন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। এবার বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই।